যখন উঠে চলে যাবে ওই লোকটা লাশটা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, বারে ইলাহি, যাদের জন্য আমি ওই চট্টগ্রাম বাজারে গিয়ে লক্ষ লক্ষ টাকা 2 নম্বরে করে ঘুষ খায়া সুদ খায়া যেই ছেলের জন্য অ্যাকাউন্ট করেছিলাম, আর ছেলে তো আমাকে কবর একা রেখে চলে গেল। বাজান রে, একে একে সবাই কবর থেকে আপনাকে একা রেখে চলে যাবে। ওই কবরে আপনার আপন কেউ নয়, আপন কেউ নয়, আপন একমাত্র তিনি আর কেউ নয়, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী জীবনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে কেহ নাই। কি আপনারা কি বলতে পারেন না গজলগুলা? আপনারা কি বলতে পারেন? শোনেন, নবীর মহব্বতে, নবীর ইশকে, নবীর ভালোবাসায় যার চক্ষু দিয়া এক ফোঁটা পানি বের করতে পারবেন, খোদাকে কসম করে আমি ইমরান মাঝহারি আপনাদের বলে গেলাম, যেই চক্ষু দিয়া, যেই দিল দিয়া নবীর মহব্বতে এক ফোঁটা পানি বের হয়, ওই চক্ষু দিল কখনো জাহান্নামে যাবে না। চলে বলেন সুবহানাল্লাহ। খুলে দেন না জবানটা মহব্বতে। ওয়াইলা আলি সাইয়্যিদিনা মা। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, বুঝাইতেছিলাম রাব্বে কারিমের দয়া সম্পর্কে, আল্লাহ তাআলার ভালোবাসা সম্পর্কে, আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে আপনাদের বুঝাইতেছিলাম। আমার কথা খেয়াল করেন, আমার ডান পাশে একজন মুরব্বী বসে আছে, বোঝানোর জন্য বলি। আপনার কথা বুঝতেছেন ভাই? কথা কি বোঝা যায়? তো ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত বলবেন, কারণ জবানের একটা হক আছে, হক আছে না ভাই? কারণ আপনি যদি চিন্তা করেন হুজুর হাদিয়াও নেবেন, আপনি গরু গোশত খাবেনও আপনি, তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি বলেন, আমরা বলবো কে? এরকম চিন্তা করছেন আপনারা? আবার মাহফিলে এসে না, মাহফিলে একটা হক আছে, আপনি যত সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন আমার সাহাবীরা, তোমরা যখন দুনিয়ায় কোনো জিকিরের মজলিস, এটার